আসসালামু আলাইকুম। হ্যালো ফুড ফ্রিকার্স, দিস ইজ শো ফ্রম ফুড ফ্রিক বিডি। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম খাসির মগজের খাটাখাট রেসিপি নিয়ে। রেসিপিটি খুব মজা, আপনারা ট্রাই করবেন। প্রথমে আমি মগজটিকে পরিষ্কার করার জন্য একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে মগজটি ঢেলে দিব। তারপরে এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো হিটে এটাকে ফুটিয়ে দেব। বেশি সিদ্ধ করা যাবে না, ঠিক যেরকমটা দেখছেন এরকম করে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর আমি মগজটাকে এভাবে কিমা করে ছোট ছোট পিসেস করে নেব। খুব বেশি কিমা করব না, তাহলে একদম গলে যাবে। এবার আমি একটি পাত্রের মধ্যে 1/4 কাপ পরিমাণ কুকিং অয়েল নিয়ে নিলাম। তারপরে 2টি ছোট পেঁয়াজের কুচি আমি এটার মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ 2 থেকে 3, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন, আদা এবং মরিচের পেস্ট। ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা ব্রাউন কালার চলে আসে। আমি কম পরিমাণে দিচ্ছি কারণ হচ্ছে আমার খাসির মগজটা পরিমাণে কম। এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এর মধ্যে আমি এখন দিব 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন পরিমাণ লবণ, অথবা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে আমি আগে থেকে কেটে রাখা একটি ছোট সাইজের টমেটোর কিউব করে রাখা সেটা আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে 1 থেকে 2টি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। সবশেষে আমি 1 টিস্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি খাসির মগজটাকে ঢেলে দিব এবং 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। 10 মিনিট পরে আমার মগজটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। মগজের খাটাখাটা এখন সম্পূর্ণ তৈরি এবং সার্ভ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এটা খেতে অসাধারণ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব সিম্পল এবং কুইক একটি রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।